হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমাদের জন্য আজকে বেশ কিছু আইটেম নিয়ে এসেছি, মানে বেশ কিছু বলতে অনেকগুলো আইটেম নিয়ে এসেছি। আর এই আইটেমগুলো আমার মনে হলো তোমাদেরকে দেখানো উচিত, কারণ আমরা যারা প্রত্যেকে লং রাইড করি, বা ছোট রাইড হোক, ওয়ান ডে রাইড হোক, বা অনেক দিনের রাইড হোক, আমার মনে হলো যে এই প্রোডাক্টগুলো দেখালে, যদি তোমাদেরকে দেখাই, এগুলো আমাদের নিজেদের রাইডটাকে কমফর্ট এবং সেফটি প্রোভাইড করে। মানে কতটা আরামে আমরা রাইডটা করতে পারবো, আর তার সাথে কতটা সেফলি আমরা রাইডটা প্রোভাইড করতে পারবো, এটা কিন্তু এই আইটেমসগুলো আজকে দেখালে, মানে এই আইটেমসগুলো যদি আমরা ইউজ করি বা ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের খুব সুবিধা হয়। তো আমরা চট করে দেখে নিই আজকে প্রচুর আইটেমগুলো এক ঝলকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো দেখো, এই এতগুলো আইটেম রয়েছে, এটা তার মধ্যে বাদ। এটাকে কম্পালসারি আইটেম বলা যেতেও নাও যেতে পারে, কারণ এটা অতটা কম্পালসারি আইটেম নয়, বাট তার বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি মনে করি রাইডের জন্য খুবই কম্পালসারি। তো একটা একটা করে জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই। এটা যেটা রয়েছে, এটা হচ্ছে একটা রিফ্লেকটিভ জ্যাকেট। দেখছো, স্লিভলেস একটা রিফ্লেকটিভ জ্যাকেট। তো এই জ্যাকেটটা কিন্তু পিছনে দেখতে পাচ্ছ কোর্স ম্যানেজমেন্ট বলে লেখা, এখানে পি বলে একটা লোগো দেওয়া, আর সামনে টাটা স্টিল কলকাতা ম্যারাথনের লোগো দেওয়া রয়েছে। এটা বেসিক্যালি আমি পেয়েছিলাম, আমি একটা টাইমে 2022 সালে টাটা স্টিল কলকাতা ম্যারাথনের ওখানে মার্শালিং করেছিলাম, সাইকেল মার্শালিং ছিলাম, যার কারণে এইটা আমি পেয়ে গেছিলাম। তো এটা আমাকে আর কিনতে হয়নি। তো তোমরা যারা লং ট্যুর করো, যারা রাইডিং জ্যাকেট পরছো না, মানে অ্যাফোর্ড করোনি এখনো, তারা কিন্তু এই জিনিসটা নাইট রাইড করার জন্য বা দিনেও কিন্তু এই জিনিসটা খুব কাজে লাগে। এটা দুটো কালারে পাওয়া যায়, একটা হচ্ছে ফ্লোরোসেন্ট গ্রিন আর একটা হচ্ছে ফ্লোরোসেন্ট অরেঞ্জ, মানে নিয়ন অরেঞ্জ বা নিয়ন গ্রিন। আর এইরকম রিফ্লেক্টার স্ট্র্যাপ বসানো থাকে, যেটা কিন্তু লাইট পড়লে, পিছন থেকে কোনো গাড়ির লাইট পড়লে বা সামনে থেকে, এর কিন্তু তোমার ভিজিবিলিটিটা বাড়িয়ে দেবে অন্য গাড়ির জন্য। অন্য গাড়িরা তোমাকে ইজিলি ট্র্যাক করতে পারবে। সেকেন্ড যেটা আমার কাছে রয়েছে সেটা হলো এটা হলো রাইনক্সের রেন ওয়্যার। এই রেন ওয়্যারটা আমি কিনেছি রিসেন্টলি, কারণ আমার সাথে আমার পিলিয়ন থাকে। তো ফ্লোরোসেন্ট কালারটা কেনার একটাই কারণ, আমি তো জ্যাকেট পরে থাকবো, জ্যাকেটের উপরে আমি না হয় একটা রেনকোট যে কোনো কালার পরতে পারি, কিন্তু আমার পিলিয়ন যখন আমার সঙ্গে থাকে, এটা তো একটা জাস্ট কাপড়, এটা ভিজে যেতে পারে, বাট সে যাতে না ভেজে, সেম নিয়ন ফ্লোরোসেন্ট কালারে কিন্তু আমি ওয়্যারটাও কিনেছি, রেনকোটটা। আর এর সাথে এটা একটা চাবি রিং কেনা হয়েছে, যেটা অরুণাচলের বা যে কোনো নর্থ ইস্টে গেলে আমরা এই ইয়েটা ইউজ করি, বাট আমার পছন্দ ছিল তাই কিনেছি। এটা ছাড়া আর একটা জিনিস, সেটা হচ্ছে এই জিনিসটা। এটা হচ্ছে 3M এর রিফ্লেকটিভ স্ট্র্যাপ। তো সেলফ অ্যাডিসিভ রিফ্লেকটিভ স্ট্র্যাপ, এই দিকটা রিফ্লেক্ট করে আলোতে ধরলে। দেখো, আলোতে ধরলে কিন্তু এটা রিফ্লেক্ট করবে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমি ইউজ করব হেলমেটের জন্য, কারণ হেলমেটটাকে পেছন থেকে অনেক সময় ডিটেক্ট করার জন্য আমরা লাইট ইউজ করি, বাট লাইটটা খুব একটা কনভিনিয়েন্ট নয়, কারণ লাইটের ব্যাটারি ব্যাকআপটা খুব একটা বেশি নয় কিন্তু। তো যার কারণে লাইটটা কিন্তু আমরা ম্যাক্সিমাম 6 থেকে 7 ঘন্টা ইউজ করতে পারি, বাট এটা কিন্তু তুমি স্টিক করে দিলে, এও কিন্তু এই জিনিসটার যেরকম রিফ্লেকটিভ কাজ করে, সেম জিনিসটা কিন্তু এতেও করবে। তো এরকম মোটা কিনলে তোমরা এটাকে 4 ভাগ করতে পারবে ইজিলি, দুটো হেলমেটের ইজিলি ইউজ করতে পারবে। তো আমার দুটো হেলমেটের, একটা হেলমেটে তো অলরেডি মানে লাগানোই রয়েছে, সেটা কোম্পানি প্রোভাইডেড অ্যাক্সর থেকে দেওয়া ছিল। আর রিসেন্টলি আমি আমার পিলিয়নের জন্য একটা স্টার্টজেড ট্রুপার হেলমেট কিনেছি, সেটাতে দেওয়া নেই, তো সেটার জন্য এটা কেনা হয়েছে। এটাকে আমি 4 ভাগ করে দুটো লাগাবো আর দুটো রেখে দেবো এক্সট্রা। এটাও একটা রিফ্লেকটিভ, এটা হেলমেটের জন্য। আমি লাইট ইউজ করব না, কারণ লাইটটা চার্জিং আর 6-7 ঘন্টার বেশি কাজ করবে না, তো সেই জন্য এটা বেস্ট অপশন, দিন রাত দুটোতেই সাপোর্ট করবে। থার্ড যেটা আসছি, সেটা হচ্ছে এটা হলো আমি রিসেন্টলি কিনেছি। এটা হলো গ্র্যান্ড পিটস্টপের হানিকম জেল সিট। তো এই গ্র্যান্ড পিটস্টপের হানিকম জেল সিট, পেছনে ইলাস্টিক দেওয়া রয়েছে, প্যাকেট থেকে খুলে একটু দেখাবো। তার আগে ফোনটা একটু ধরিয়ে দেবো অন্য একজনকে। তো এই দেখো, প্যাকেটটা খুলে তোমাদেরকে প্রোডাক্টটা একটু দেখিয়ে দিই। পার্সোনালি আমি জেল সিটটা প্রেফার করলাম। তোমরা চাইলে এটার একটা গ্র্যান্ড পিটস্টপের এয়ার সিট আসে, যেটা এয়ার পাম্প করে ইউজ করতে হয়।
এই যে জেল সিটটা, এটা কিন্তু দেখো তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার এই হানিকম করা রয়েছে, তাই জন্য এটার নাম হচ্ছে হানিকম জেল সিট। এটা ফ্রন্ট সিটের জন্য, বাট তোমরা চাইলে এটাকে ব্যাক সিটও ইউজ করতে পারো। এই শেপটা কিন্তু জেনারেলি রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 যে ফ্রন্ট সিট থাকে সেই শেপে রয়েছে, বাট যে কোনো গাড়িতে এটা কিন্তু ইনস্টল করা যায়, খুব ইজি ইনস্টলেশন। পেছনে স্ট্র্যাপ রয়েছে, ইলাস্টিক স্ট্র্যাপ উইথ অ্যাডজাস্টেবল। এখানে ক্লিপ রয়েছে, ক্লিপ খুলতেও পারো নাও খুলতে পারো, ডাইরেক্ট সিট দিয়ে গলিয়ে দিতে পারো। একবার গলিয়ে দেওয়ার পরে কিন্তু আর খোলার ঝামেলা নেই। যদি খুলতে হয় এইখান থেকে ক্লিপ থেকে দুদিকে দুটো ক্লিপ রয়েছে, এই ক্লিপ থেকে খুলে দেবে, স্ট্র্যাপটা থেকে যাবে, জিনিসটা বেরিয়ে আসবে। ইজি টু ওয়াশ, কারণ এপার ওপার পুরো দেখা যায় কিন্তু জিনিসটা বেসিক্যালি ভালো করে আলোতে ধরলে দেখো এপার ওপার কিন্তু দেখা যায়, বিকজ মাঝখানটা কিন্তু পুরো হলো। আর এই কাপড়টা কিন্তু ভিজিয়ে দিলে, যদি ভিজেও যায় হালকা জোরে ট্যাপ করলে পুরো জলটা বেরিয়ে যায়, কিন্তু জল ধরে রাখে না। আর সেম জিনিস এটা হলো পিলিয়নের জন্য, শেপটা একটু আলাদা। এটা কাইন্ড অফ স্কোয়ার শেপে আসে বা রেক্ট্যাঙ্গেল শেপে আসে। গ্র্যান্ড পিটস্টপেরও পাওয়া যায় এই হানিকমস জেলে, বাট আমার মনে হলো ওটা দুটো এরকম লাইনিং করা রয়েছে পিলিয়নের সিটের, এই সেম শেপে রয়েছে, কিন্তু এই রকম জায়গায় দুটো হানিকম্বের সিট করা, এই যে সেম জিনিসটাই করা, মাঝখানটা এই গ্যাপটা পাবে, দুটো এরকম প্যাটার্নে, এই ট্যাপার্ড প্যাটার্ন সামথিং একটা প্যাটার্ন রয়েছে, এরকম লম্বা লম্বা দুটো হানিকম জেল দেওয়া। তো আমার পিলিয়ন যে থাকে সে আমাকে বললো যে ওই পাম্পটা কিনলে একটাই অসুবিধা, যে বারে বারে পাম্প করাটা একটু অসুবিধা, সেটা আমিও ফিল করেছি। তার জন্যই আমি প্রেফার করলাম যে জেল সিটটা। তো এটা তোমরা পিলিয়নের জন্য ইউজ করতে পারো, বা এটা কিন্তু ফ্রন্ট সিটও ইউজ করা যায়। এই জিনিসটা কিন্তু যাদের তোমার মনে হচ্ছে ফ্রন্ট সিটে ইউজ করতে চাও, এরও সেম জিনিস, কিন্তু এর এখানে যেটা নর্মাল বকল দেওয়া রয়েছে, দেখো দেখিয়ে দিচ্ছি, এরও সেম জিনিস, এলাস্টিক, কিন্তু এগুলো পুরো কিন্তু এলাস্টিক, পুরো জিনিসটা ইলাস্টিক, অ্যাডজাস্টেবল স্ট্র্যাপ দেওয়া রয়েছে। এখানে জাস্ট ক্লিপ বকল দেওয়া রয়েছে, ইজিলি খুলে আসবে, দুদিক থেকেই ক্লিপ বকল দেওয়া রয়েছে। একবার লাগিয়ে দেওয়ার পরে তোমরা সিট যদি ধুতে চাও এই সিটটা, তাহলে কিন্তু সিম্পল এই বকল থেকে বার করে নেবে, সিট ধোবে, আবার লাগিয়ে দেবে জলটা শুকিয়ে গেলেই। তো কোনো খুব ইজি টু ইনস্টল এবং খুব ইজি টু রিমুভ, কোনো ঝামেলাই নেই এগুলোতে, আর খুব আরামদায়ক। আমি দুদিন অলরেডি ইউজ করেছি এটাকে, আর এটাকেও ইউজ করেছি, দুটোই কিন্তু খুব আরামদায়ক, মানে এক্সট্রা একটা কমফর্ট অ্যাড করে। তার সাথে এই দুটোর কাজ হচ্ছে, এই যে গ্যাপ, এইখানে যে গ্যাপটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, প্লাস এখানেও যে এই গ্যাপটা দেওয়া রয়েছে, আমাদের যে টেল বোনটা যেটা সবসময় সিটের সাথে লেগে থাকে, এ কিন্তু ওই গ্যাপটা মেনটেন করে, টেল বোনটা যাতে অ্যাটাচ না থাকে, এবং এই অ্যাটাচমেন্টটা যাতে, এখানেও সেম জিনিস, যাতে অ্যাটাচ না থাকলে কি হবে, প্রেশারটা টেলবোনে পড়বে না। তো টেলবোনের একটা সাপোর্ট, মানে কমফর্ট প্লাস তোমার সিটের কমফর্ট। আচ্ছা, এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা। তোমরা হয়তো বলতে পারো যে এরকম অনেক ব্র্যান্ড আছে, অবশ্যই এরকম অনেক ব্র্যান্ড আছে, বাট আমি বোবোটা কেন পছন্দ করলাম পার্সোনালি, কারণ একটু প্রাইসটা কম, গ্র্যান্ড পিটস্টপেরও এটা আছে। আমি যে ব্র্যান্ডটা নিয়েছি বোবো, আর ভ্যারিয়েশনটা যেটা নিয়েছি, এটা কিন্তু উইথ ড্যাম্পার প্লাস। এর অ্যাকচুয়াল বক্সটা দেখালে তোমরা বুঝতে পারতে, বক্সটা আমি একটু সরিয়ে রেখেছি কারণ দেখাতে সুবিধা হবে বলে। এটা হচ্ছে, মডেলটা হচ্ছে BM10H Pro Plus উইথ ড্যাম্পার কিট। এই যে ড্যাম্পার কিট, গাড়ি যখন ভাইব্রেট করবে, এই যে রাবারগুলো, এ কিন্তু বেসিক্যালি মোবাইলটাকে মানে ভাইব্রেট করতে দেবে না, এই নিজে সেই ভাইব্রেশনটা এখানে ফেলবে। দেখো আমি যখন এরকম করছি, যেদিকে করছি সেই উল্টো দিকটা অ্যাডজাস্ট হচ্ছে, তো বেসিক্যালি যখন যেরকম দরকার ও সেরকমভাবে কিন্তু নিজের এটা ভাইব্রেশনটা এই রাবারে অ্যাডজাস্ট হবে, মোবাইলটা নড়বে না। আর এটা কমপ্লিটলি ওয়াটারপ্রুফ, এবং এখানে সুন্দর একটা চার্জিং পোর্ট দেওয়া রয়েছে। এই চার্জিং পোর্ট থেকে তোমরা বেশ টাইট, মানে রাবারগুলো এতটাই সুন্দর, রাবারটা খুলতে কিন্তু বেশ কষ্ট। এখান থেকে ইজিলি তোমাদের ফোনের চার্জিং কেবল ঢুকে যাবে এবং ভিতরে ফোন চার্জ হবে। এবং এখান থেকে খুলে, এই পাশ থেকে খুলে, তিন দিক থেকে খোলা হয়, তারপরে এখানে ফোনটা থাকছে। এটা একটা পুশ আছে, যেটা ফোনটা এখানে প্রেস করে ঢুকে যাবে। এর এখানে কিন্তু ফ্রম 6 ইঞ্চেস টু 7 ইঞ্চেস অবধি ফোন এর মধ্যে রাখা যেতে পারে। এই হোল্ডারটা 6 ইঞ্চেস ফোন আপ টু 7 ইঞ্চেস স্ক্রিনের যে ফোন আছে সেটা এর মধ্যে রাখতে পারবে। তো এটা হলো আর একটা আইটেম। এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে এই আইটেমটা। এটা আমি দুটো একসাথে কিনেছি, কম্বো প্যাক। এটা হচ্ছে রিসেন্টলি মার্কেটে এসছে, ব্লুটুথ প্লাস ইন্টারকম।
এটাই কিন্তু ব্লুটুথও আছে, ইন্টারকমও আছে। ব্লুটুথ কিভাবে রয়েছে, তোমরা যদি একটা কেনো তোমরা ফোন কানেক্ট করে রাখতে পারো এটাতে, প্লাস মিউজিক হবে, সব কিছু হবে। ইজি অ্যান্সারিং কল আছে, ভয়েস অ্যাক্টিভেটেড কল অ্যাসিস্ট্যান্স আছে, বাটন তো আছেই, সব কিছু আছে। মডেলটা একটু খুলে দেখিয়ে দিই তোমাদেরকে। এইটা হচ্ছে মডেলটা, খুব সুন্দর একটা স্লিক মডেল, খুব দেখতে খুব সুন্দর করেছে, মানে এত সুন্দর, মানে এতটাই সুন্দর, একটা খুব সুন্দর ইয়ের মতো। এখানে একটা ছোট টর্চ আছে, এই টর্চটার কাজ ফাংশনটা হচ্ছে, এই টর্চটা কিন্তু বেসিক্যালি তোমরা যখন কোনো অন্ধকার জায়গায় কিছু ছোট কিছু রিড করতে চাইছো, মানে ইনস্ট্যান্ট হেলমেট না খুলে হেলমেটে লাগানো থাকলে, তখন কিন্তু এই টর্চটা কাজে লাগবে। তো আমি দুটো কিনেছি, আমার পিলিয়নের সাথে ইন্টারকমে কানেক্টেড থাকবো বলে দুটো হেলমেট, কারণ অনেক সময় যেতে যেতে কথা বলতে দরকার পড়ে, কাউকে কিছু জিজ্ঞেস করার দরকার পড়ে বা বলতে দরকার পড়ে, তখন কিন্তু হেলমেটের কাঁচ খুলে হাইওয়েতে ঘাড় ঘুরিয়ে কথা বলাটা কিন্তু খুব মুশকিল হয়ে যায়। সেই জন্য দুটো কিনে নিয়েছি, দুটো হেলমেটে কানেক্ট করার জন্য। পুরো সেট ভিতরে দেওয়া রয়েছে। আর এর রেঞ্জ হচ্ছে, দুটো কানেক্টেড থাকবে আপ টু 600 মিটার্স, মানে দুজনের মধ্যে যদি ডিস্টেন্স আপ টু 600 মিটার্স থাকে সেখানে কানেক্টেড থাকবে খুব ইজিলি। আর এর ব্যাটারি ব্যাকআপ হচ্ছে 1000 mAh এর ব্যাটারি দেয়, উইথ 40 আওয়ার্স অফ ব্যাকআপ দেয় কিন্তু, ঠিক আছে। খুব দারুণ ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। এখনও আমি টেস্ট করেছি, সাউন্ড খুবই ক্লিয়ার। এটাকে পরে আমি তোমাদেরকে রিভিউ করে দেখাবো আলাদা করে, যে এই প্রোডাক্টটা ইউজ করে কি প্রোডাক্ট, মানে কি ফিডব্যাক এটার, প্লাস এর যা ফেসিলিটি, মানে সমস্ত কিছু আমি তোমাদেরকে এটা আলাদা করে একটা ভিডিও করে দেখাবো। আচ্ছা, এবার যেটা আসছি সেটা হচ্ছে, এটা হচ্ছে টিউবলেস টায়ারের রিপেয়ার কিট, পাঞ্চার কিট। এটা আমি অ্যাজ এ অ্যাডিশনাল এখন থেকে ট্যুরে নিয়ে যাব, হয়তো লাগবে না, কারণ আমার টিউবলেস টায়ারের ভিতরে পাঞ্চার সলিউশন দেওয়া রয়েছে। আমি যখনই টায়ার চেঞ্জ করি, প্রত্যেকবারই, এবারে রিসেন্টলি নতুন টায়ার চেঞ্জ করেছি অ্যাপোলো ট্র্যাম্পলার এক্সআর রেডিয়ালে, সামনে পেছন দুটোই, সেখানেও আমি কিন্তু আগেও ইউজ করা ছিল, এখনও আমার পাঞ্চার সলিউশন ইউজ করা রয়েছে। তাও এটা কিনে রাখা, যে যদি কোনো কারণে খুব বড় পাংচার হয়ে যায় সেটাকে আটকানোর জন্য এই কিটটা কিনে রাখা। যারা টিউব টায়ার ইউজ করো তাদের কিটটা একটু আলাদা হবে, তারা প্যাচ কিট ইউজ করবে। এটা হচ্ছে শুধুমাত্র টিউবলেস টায়ারের জন্য, এটা রাখতে পারো, কারণ ট্যুরের সময় কোনো সময় লিক হলে, টায়ারে কিছু ঢুকে গেলে, তখন কিন্তু ইজিলি এটা সলিউশন ইউজ করতে পারবে। তোমরা কিন্তু বাড়ি ফিরে তারপরে কিন্তু টায়ারটাকে ইজিলি ফিক্স করতে পারবে, বা ডেইলি লাইফেও তোমাদের লিক হয়েছে জানতে পারলে, তখনকার মতো বাড়ি চলে এলে তারপরে কিন্তু নিজেরাও করে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এই প্রোডাক্টটাতে পরে আসছি। এটা একটা ছোট্ট ভিস্টার হেলমেট ক্লিন। আমি এটা কেন কিনেছি, কারণ আমি জেনারেলি হেলমেট ক্লিন করার জন্য মোটুল হেলমেট ক্লিনটা ইউজ করি, বাট এটা আমি ট্যুরের জন্য কিনে রেখেছি। কারণ আমরা যখন রাত্রিরে রাইড করি, তো প্রচুর পরিমাণে মশা বা অন্যান্য পোকা রাস্তায় উড়ে বেড়ায় হাইওয়েতে, যেটা কিন্তু হেলমেটে চিপকে যায়। কারণ ওরা ফোর্সটা আমাদের এতটাই থাকে, ওই পোকাগুলো গায়ে লাগলে কিন্তু বেসিক্যালি এই মানে হেলমেটে পুরো চিপকে থাকে। তো এটা খুব ছোট্ট বলে আমি, কারণ মোটুলের বটলটা অনেকটা বড়, ক্যারি করতে একটু অসুবিধা হয়, আর এটা খুব ছোট্ট একটা বটল, স্প্রে বটল। আমি এখনো খুলিনি, সিলও খোলা হয়নি, পুরো সিল ইয়ে রয়েছে। তো এটা কিনেছি, এটা ভিস্টার প্রোডাক্টের রিভিউ খুবই ভালো। আমি প্রথমবার ভিস্টার প্রোডাক্ট ইউজ করব, আর তো এটা আমি ক্যারি করব এখন থেকে, কারণ যদি ওরকম হয় তো সেই সময় হেলমেটটা ক্লিন করতে, মানে অ্যাটলিস্ট হেলমেট পুরো তো নয়, বা মিনিমাম ভাইজারটুকু ক্লিন করতে এটা কাজে লাগবে। আচ্ছা, এবার যেটা দেখাবো সেটা হচ্ছে দুটো নতুন ধরনের হেলমেট অ্যাকশন ক্যাম মাউন্ট কিনেছি, কারণ যেহেতু নতুন একটা ক্যামেরা কিনেছি তার জন্য নতুন মাউন্ট কিনেছি। দুটো হেলমেটের দুটো, বেসিক্যালি আমার রেগুলার হেলমেট একটা আর ট্যুরিং হেলমেট একটা। তো দুটো আমি রেগুলার, মানে একটা ইউজ করি না, আমি দুটোকে দুভাবে ইউজ করি। একটা রাফ ইউজের জন্য, রেগুলার ডেইলি নিডসের জন্য, আর একটা শুধুমাত্র ট্যুরিংয়ের জন্য। তো এটা হচ্ছে ব্লু আর্মারের, একটা আমি অনলাইন আনিয়েছিলাম, আর এটা আমি ওয়েলিংটন মার্কেট থেকে কিনেছি। তো এই যে চিন মাউন্টটা, এটার ফেসিলিটি হচ্ছে, এটা কিন্তু ডিরেক্টলি উইথ 3M টেপ, দেখতে পাচ্ছ 3M এর একটা টেপ দেওয়া রয়েছে, এই 3M টেপ দিয়ে কিন্তু ডিরেক্টলি হেলমেটের গায়ে পেস্ট হয়ে যাবে, যার ফলে তোমাদের যে হেলমেটের যে এয়ার ভেন্ট, সামনের যে এয়ার ভেন্টটা রয়েছে সেটাও অপারেট করতে পারবে, প্লাস ভাইজারও ঠিকমতো লক করতে পারবে। আমি এর আগে স্ট্র্যাপ দেওয়াটা ইউজ করতাম, স্ট্র্যাপ দেওয়াটাতে একটা প্রবলেম হয়, স্ট্র্যাপ দেওয়াটা ভালো কাজ করে, স্টাডি থাকে,
কিন্তু প্রবলেম একটা হয়, কারণ হেলমেট ভাইজারের ভেতর দিয়ে ওটা স্ট্র্যাপটা যায়, যার কারণে হেলমেট ভাইজারটা কিন্তু পুরো লক হয় না, আর এটা কিন্তু হাইওয়েতে একটু প্রবলেম হয়। যদি আমরা ব্লক করি তখন কিন্তু উইন্ডটা কিন্তু ওখান থেকে খুব আওয়াজ করে, আর তাছাড়াও যদি নাও করি মানে উইন্ডটা কিন্তু ওখান থেকে খুব একটা খুব বাজে একটা ইয়ে হয়, যার কারণে হেলমেটের ভেতরটা খুব সাফোকেটিং অনেক সময় হয়ে যায়, আর অ্যান্টিফগ বা অন্য কিছু ঠিকমতো কাজ করতে পারে না। তার জন্য আমি এবার চেঞ্জ করে আমি স্ট্র্যাপটা ইউজ করব না, আমি এখন এই জিনিসটা ইউজ করব যেটা স্টিক অন। আর এর পেছনটাতে কোনো ইয়ে নেই, বাট তোমরা চাইলে কিন্তু এক্সট্রা 3M টেপ কিনতে পাওয়া যায়, বা তোমাদের কাছে যদি থাকে সেটা সাইজ করে কেটে এটাকে এইখানটাতেও লাগাতে পারো, তাতে কিন্তু জিনিসটা আরও মজবুত হয়ে লেগে যাবে হেলমেটের সাথে। তো এটা গেল। আচ্ছা, এবারে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, বিশেষ করে এই জিনিসটা কিন্তু মহিলাদের জন্য, যারা ফিমেল রাইডার্স আছো বা ফিমেল পিলিয়ন্স আছো, ছেলেরাও অবশ্যই ক্যারি করতে পারো। আর এটা কিন্তু লিগাল, এটা কিন্তু ক্যারি করা লিগাল। এটা হচ্ছে একটা প্রোডাক্ট যেটা সেলফ ডিফেন্সের জন্য ইউজ করা হয়। দিস ইজ আ পেপার স্প্রে। এই পেপার স্প্রেটা ডিফেন্সের জন্য ইউজ করা হয়। এটা আমি কিনেছি কারণ আমার সাথে যে পিলিয়ন থাকে, তো তার সেফটির জন্য এটা কেনা হয়েছে। এটা আমি অনলাইনে সামথিং অ্যারাউন্ড দুটো একসাথে কিনেছি, দুটো প্যাক অফ 2 আমার পড়লো সামথিং অ্যারাউন্ড মানে 199 ইচ, সামথিং অ্যারাউন্ড 396 এরকম সামথিং পড়েছে। তো এটা তোমরা যারা ফিমেল রাইডার্স আছো বা ফিমেল পিলিয়ন্স আছো, কারণ এখন যে সময়টা দিয়ে আমরা যাচ্ছি, আমরা ভালোবাসার জন্য রাইডটা বন্ধ করতে পারছি না, কিন্তু নিজেদের সেফটিটা রাত্রিরে, বিশেষ করে রাতে, দিনের বেলাও অনেক সময় হয়ে যায়, রাতেরটাই বেশি হয়, তো সেটার থেকে বাঁচার জন্য কিন্তু এই পেপার স্প্রেটা খুব কাজ করে। কারণ এখানে কিন্তু পরিষ্কার লেখাই রয়েছে যে ফর ডিফেন্স পারপাস আমরা কিন্তু এই পেপার স্প্রে রাখতে পারি অ্যাজ পার আমাদের যে ল আছে সেই অনুযায়ী। এবার আসছি, আগেও আমি অ্যাকশন ক্যামেরা ইউজ করতাম, বাট সেটা খুবই লো প্রাইসের, আর সেটা জাস্ট সামথিং অ্যারাউন্ড 7000 প্রাইস ছিল। কিন্তু এবার ভাবলাম যে একটু কস্টলি ক্যামেরা কিনি, কারণ ইনভেস্টমেন্টটা হয়তো ফলাফল দেবে। আমি যখন ভিডিও বানাচ্ছি তোমাদেরকেও আরও ভালো কোয়ালিটির ভিডিও যাতে দিতে পারি, সেই কারণে এই ক্যামেরাটা আমি কিনলাম, DJI Osmo Action 5 Pro। অনেক রিভিউজ দেখে, অনেক রিসার্চ করার পরে, জানি না কেন আমার মনে হলো GoPro Hero 13 থেকে বা Insta360 S2 এর থেকেও DJIটা আমাকে কিন্তু টানলো বেশি। এটা আমি কিনেছি অ্যাডভেঞ্চার কিট, যেটার সাথে আমি ক্যামেরা উইথ কেসিং আর তার সাথে সেলফি স্টিক, 3টে ব্যাটারির কম্বো একসাথে পেয়েছি। প্রাইসটা আমি এখানে বললাম না, প্রাইসটা আমি তোমাদেরকে যখন ক্যামেরার আলাদা করে ভিডিও দেখাবো তখন না হয় বলবো, এখন বললাম না। এটা তোমরা বলতে পারো আমি কেন এই ভিডিওটার মধ্যে অ্যাড করলাম, নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি তোমাদের জন্য, শুধু সেটা নয়, এখন অনেক সময় আমাদের সঙ্গে দেখা যায় যে অনেক কিছু ঘটছে যার রেকর্ডিং আমরা রাখতে পারি না, বা তার কোনো প্রুফ রাখতে পারি না। তো অ্যাকশন ক্যামেরা থাকলে, হেলমেটে যখন লাগানো থাকছে, সেক্ষেত্রে আমরা কিন্তু রেকর্ডিংটা থাকলে আমরা কিন্তু কোথাও গিয়ে সেই চ্যালেঞ্জ করলে সেটার কিন্তু প্রমাণ দেখাতে পারি। প্লাস আমাদের সাথে কোনো সেফটি ইস্যু হলে সেটার রেকর্ডিং কিন্তু এই ক্যামেরা ধরে রাখতে পারবে। তো এই ক্যামেরা দেখলে, এরকম প্রচুর ভিডিও ইউটিউবে আছে, এরকম ক্যামেরা যখন থাকে, অ্যাক্টিভ থাকে, দেখলে কিন্তু অনেকবার দেখা গেছে 70 to 80% টাইমস কিন্তু দেখা গেছে যারা কোনো বাজে মোটিভ নিয়ে আসে, কোনো ক্ষতি করার মোটিভ নিয়ে আসে, তারা কিন্তু একটু হলেও পিছুপা হয়ে যায়, তারা কিন্তু একটু হলেও ভয় পেয়ে যায় বা সতর্ক হয়ে যায় যে তাদের ভিডিওটা কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে এই ক্যামেরাতে। তার কারণে এটা যাদের নেই, যারা এখনও অ্যাফোর্ড করতে পারছো না, আমি বলবো না এক্ষুনি কিনতে, কারণ অবভিয়াসলি এই ক্যামেরাগুলো কস্টলি, সবাই একবারে অ্যাফোর্ড করতে পারে না, বাট যদি করতে পারো তাহলে অবশ্যই ইউজ করো রাইডের সময়, তাতে নিজের এবং নিজেকে বাঁচানোর
একটা জায়গা তুমি পাবে। কোনো অ্যাক্সিডেন্ট হলো, তোমার দোষ নেই, তুমি প্রুফ করতে পারবে এই রেকর্ডিং থেকে যে তোমার কিন্তু কোনো দোষ নেই, দোষটা অন্য লোকের, তুমি তোমার জায়গায় ঠিক ছিলে। বা তোমার সাথে কেউ কোনো খারাপ মোটিভ নিয়ে এগিয়ে এসছে তোমার দিকে, তোমার সেফটি ইস্যু হয়ে যাচ্ছে, সেটাও তুমি কিন্তু এটা দেখিয়ে প্রমাণ করতে পারবে যে তোমার সাথে এরকম ঘটনা ঘটেছে। তো যাই হোক, তাছাড়া এই ক্যামেরাটা কিন্তু খুব ভালো লাগলো আমার এই কারণে, কারণ এই ক্যামেরাটাতে প্রচুর ফিচার্স রয়েছে, প্রচুর আপগ্রেডেড ভার্সনস, মানে তার নিজের ফিচার্স আপগ্রেড হয়েছে, স্পেসিফিকেশনস আপগ্রেড হয়েছে, প্লাস ভিডিও কোয়ালিটি অনেক আপগ্রেডেড। আমার কিন্তু সেই কারণে DJI অ্যাকশন প্রো 5 এটা কিন্তু আমাকে গোপ্রো হিরো 13 প্লাস Insta360 S2 এর থেকেও এটাতে আমাকে কিন্তু টানলো বেশি, যার কারণে আমি এটা কিনেছি। আর এটার পুরো সেটআপ ভিডিও তোমাদেরকে আমি দেখাবো। তাছাড়া এই সেটআপ ভিডিওটাতে কিভাবে আমি সেটআপ করছি, আমি এটা সেটআপটা মাইক দিয়েই করবো, ল্যাভিয়ার মাইক দিয়ে। তো কিভাবে করছি তার সেটআপটা পুরোটাই আমি দেখাবো। এটা আপাতত আমার অডিও রেকর্ডিংটা আপাতত আমি যেটা রাখছি সেটা আপাতত আমার টুরিং হেলমেটেই রাখছি। এখনো অবধি আমি এর অডিও রেকর্ডিং সিস্টেমটা হয়তো এত তাড়াতাড়ি আমি সেট আপ করতে পারবো না, কারণ আমাকে আরেকটা কিনতে হবে, মাইক কিনতে হবে। আমার একটাই ল্যাভিয়ার মাইক রয়েছে, যার কারণে আমি আপাতত ওটাকে টুরিং হেলমেটের জন্য রাখছি। পরে আমি আর একটা যদি ল্যাভিয়ার মাইক কিনতে পারি একটু টাকা জমিয়ে, তাহলে আমি সেটাকে আমার রেগুলার হেলমেটেও অডিও সাপোর্ট দিয়ে দেবো। বাট যদি এর থেকে কোনো ভিডিও আমার রেগুলার হেলমেটে আসে, সেটা আমি তোমাদেরকে ভয়েস ওভারে বলে দেবো। সেখানে অডিও তোমরা হয়তো পেতেও পারো, নাও পেতে পারো, পেলেও খুব হালকা হয়তো অডিও পাবে, বাট না পাওয়ার চান্সটাই বেশি। তো যাই হোক, চেষ্টা করব যতটা তাড়াতাড়ি পারি রেগুলার হেলমেটেও অডিও সেটআপটা করে নেওয়ার। তো এটা হলো। তো এই যে এতগুলো প্রোডাক্ট কেনা হয়েছে, আমি জানি না তোমরা কি বলবে, কারণ এতগুলো প্রোডাক্ট কেনার পিছনে খরচাও তো আছে। তো আমি ঠিক জানি না যে এই এতগুলো প্রোডাক্ট কিনে লাভ কি হলো, বা যাই হোক আমার মনে হয়েছে এগুলো কেনা দরকার। তোমরা সেটা কমেন্টে বলো যে এই এতগুলো প্রোডাক্ট কিনে আমি কি ঠিক করেছি, নাকি এর থেকে কিছু প্রোডাক্ট বাদ দেওয়া যেত, বা এর বদলে অন্য কোনো প্রোডাক্ট নেওয়া যেত যেটা হয়তো আরও বেটার হতে পারতো। তোমরা কি ইউজ করো সেটাও তোমরা জানাবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই মুহূর্তে এখানেই শেষ করছি, আর পরে আরও নতুন ভিডিও আসবে। যেরকম বললাম, এই প্রোডাক্টটার আলাদা করে ভিডিও আসবে, এডেল C8 Pro, DJI অ্যাকশন প্রো এর সেটআপের ভিডিও আলাদা করে আসবে। তো এগুলোর জন্য তোমরা ওয়েট করো, খুব তাড়াতাড়ি সেই ভিডিওগুলো আসবে। আর আপাতত আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করতে ভুলো না যারা নতুন ভিউয়ার্স, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। কমেন্টে কিন্তু অবশ্যই করবে, জানাবে যে এই যে এতগুলো প্রোডাক্ট কেনা ঠিক হয়েছে না ভুল হয়েছে, বা কোনটা না কিনলেও হতো, বা কোনটা চেঞ্জ করা যেত, অন্য অল্টারনেট ইউজ করা যেত। তো যাই হোক, আপাতত ভিডিও এখানেই শেষ করছি।